সম্প্রসারণ করতে হবে, দিতে হবে, নাইলে সংগ্রাম চলছে চলবে। এই লড়াই করবে কে? আমি, তুমি, আবার কে? লড়াই করছে 40 বছর, লড়াই করছে 40 বছর। কিন্তু এই রেল কে এনেছে? আপনারা এনেছেন। মোদিজি বলেন যে আমি করিনি, আপনারা করেছেন। কেন? আপনারা ভোট দিয়েছেন, আপনাদের ভোটের কারণে মোদিজি এই কাজ করতে পারছেন। আপনাদের সমর্থন, প্রত্যেকটা মানুষের অধিকার পৌঁছে দেওয়ার কাজ করছেন। উত্তর পূর্ব ভারতে যত এয়ারপোর্ট ছিল তার থেকে দ্বিগুণ আগরতলার এয়ারপোর্ট থেকে আমরা বুঝি। আগে আগরতলার এয়ারপোর্টটা একটা বাস স্ট্যান্ডের মতো ছিল, এখন মনে হয় না, আমাদের এয়ারপোর্ট একটা আন্তর্জাতিক মানের এয়ারপোর্ট। 11 বছর আগের সরকারের যদি একটা মৌলিক পরিবর্তন আমরা লক্ষ্য করি, একটাই পরিবর্তন আমরা যদি এক কথায় বলি, সেটা হচ্ছে আগের সরকার 5 বছর পরে আমাদের কাছে ভোট চাইতে আসতেন। 5 বছর পর পর ভোট চাইতে আসতেন এবং তারা তাদের মতো করে কথা বলতেন গোটা দেশে। মোদিজি এই 65 বছরের এইটাকে একটা পরিবর্তন করেছেন কি, 2014 সরকার এসে 2015-তে রিপোর্ট কার্ড, মানে 5 বছর পরে না, 1 বছর পরে রিপোর্ট কার্ড। দেশের জনতা আমাকে আশীর্বাদ দিয়েছেন, আমাকে দায়িত্ব দিয়েছেন তাদের জন্য কাজ করতে। আমি কি কি কাজ করেছি 1 বছর পরে রিপোর্ট কার্ড নিয়ে মানুষের দরজায় দরজায় ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদেরকে নামিয়ে দিয়েছেন, পৌঁছে দিয়েছেন। আমরা জনগণের কাছে, জনতার কাছে যাব, সেটাই হচ্ছে আজকের কার্যক্রমের মূল উদ্দেশ্য। সংকল্প থেকে সিদ্ধি যে উদ্দেশ্য, যদি মনের মধ্যে কোনো সংকল্প না থাকে, আমার মধ্যে যদি কোনো মহত্ব আকাঙ্ক্ষা না থাকে, আমার যদি লক্ষ্য স্থির না থাকে, তাহলে সেটাকে আমি লক্ষ্য অর্জন করতে পারবো না। এপিজে আব্দুল কালাম যে আমাদের রাষ্ট্রপতি ছিলেন, ওনাকে এক ছোট্ট এক প্রশ্ন করেছিল একটা ছাত্র, রাষ্ট্রপতি থেকে যখন ছিলেন তখন, এবং পরেও তিনি স্টুডেন্টদের সঙ্গে সবসাথে বেশি মত বিনিময় করতেন। এক ছাত্র প্রশ্ন করেছিলেন, ভারতবর্ষের শক্তি কোন জায়গায়, ভারতবর্ষের দুর্বলতা কোন জায়গায়? তখন তিনি বলেছিলেন, ভারতবর্ষ নয় শুধু, যে কোনো রাষ্ট্রের, যে কোনো রাজ্যের, যে কোনো পরিবারের, যে কোনো গ্রাম মহল্লা, যে কোনো সংস্থার শক্তি হচ্ছে তার পরিকল্পনা, তার মহত্ব আকাঙ্ক্ষা, তার লক্ষ্য, সেটা হচ্ছে তার মূল উদ্দেশ্য।